ওদিকে শ্বশুর বাড়ি যাবে বলে বেরিয়েছিলেন, কিন্তু 20-22 দিন কেটে গেলেও আর বাড়ি ফেরেননি। তাজাউদ্দিন নামে এক যুবক। পরিবারের লোকজন থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর 22 দিন পর উদ্ধার হয় দেহ। ঘটনাটি ঘটেছে রবীন্দ্রনগর থানা এলাকার একটি জঙ্গল থেকে। পুলিশ সূত্রে খবর, তাজাউদ্দিনকে খুন করা হয়েছে। এদিকে ঘটনায় পরিবারের লোকজন মিঠু নামে এক ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তার বিরুদ্ধে অভিযোগ দায়েরও হয়েছে। তারপর থেকেই পলাতক ওই ব্যক্তি। ইতিমধ্যে এই ঘটনায় নজরুল সহ 3 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কি বলছেন তার পরিবার, কি অভিযোগ রয়েছে শুনবো একবার। এখনো পর্যন্ত দুজনের এখনো খবর পাওয়া যায়নি। মোটামুটি দুজন যে মেন আসামি বলে জানা যাচ্ছে তাদের এখনো খবর পাওয়া যায়নি বা গ্রেপ্তারও হয়নি তারা। বাকি যে দুজন ধরা পড়েছিল তারা এখনো থানায় আছে। তাদের দ্বারাই যেগুলো নাম বার হয়েছে সেই নামগুলোকে এখন খোঁজটা নেওয়া হচ্ছে। দাদা 16 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিল, কি বলে বেরিয়েছিল আপনার ভাই? 16 তারিখে আমার বৌদিকে নিয়ে ওরা মানে উনি ডাক্তারখানায় যায়। আচ্ছা। ডাক্তারখানার উদ্দেশ্যে বার হয়ে ডাক্তারখানা থেকে উনি ফিরে শ্বশুরবাড়ি যায়। শ্বশুরবাড়ি থেকে লাস্ট বার হয় মোটামুটি 8টার দিকে। তারপর থেকে বাড়ি আর ফেরে। ওনার যে গাড়িটা কোথায় পাওয়া গিয়েছিল? গাড়িটা পাওয়া গিয়েছে স্টেশন সংলগ্ন মাদ্রাসার সামনে। তারপরে আপনারা থানায় লিখিত অভিযোগ করেন? হ্যাঁ। কোন থানায় করেছিলেন? রবীন্দ্রনগর থানায় আমরা জিডি করি। এবং কতদিন পরে তার একটা দেহ উদ্ধার হলো? 22 দিন পরে। করেছে পুলিশ? না, এখনো করা হয়নি এখনো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, ঠিক কিভাবে খুন হয়েছে বা বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, কোথা থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে, তার পাশাপাশি এই যে মিঠু নামে যে ব্যক্তি যার দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে তার পরিচয় কি? বিশ্বজিৎ, গত 16 জুলাই বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলেন মেটিয়াবুরুজ চিলখানার বাসিন্দা তাজউদ্দিন নামে এক যুবক। কিন্তু তারপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি তার সঙ্গে। শ্বশুর বাড়ি না গিয়ে সে কোথায় গিয়েছে কোনো রকম ভাবে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর গত 17 জুলাই তাজউদ্দিনের বাইক পড়ে থাকতে দেখা যায় মহেশতলার আকরা স্টেশনের পাশে, এবং সঙ্গে সঙ্গে স্থানীয় রবীন্দ্রনগর থানায় তার নিখোঁজ ডায়েরিও করে পরিবারের লোকজন। এরপর গতকাল সন্ধ্যাবেলায় রবীন্দ্রনগর থানা এলাকার পাঁচুর গাজী পাড়ার একটি জঙ্গল থেকে বস্তায় দড়ি বাঁধা অবস্থায় পচা গলা দেহ উদ্ধার হয়, এবং তা ঘিরে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দেহটিকে ইতিমধ্যে ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং তাজউদ্দিনের পরিবারের দেহ শনাক্ত করেছে, এবং পরিবারের দাবি তাদের বাড়ির ছেলেকে খুন করা হয়েছে। কিন্তু কেন এমন ঘটনা তা এখনো পরিষ্কার নয়। এই ঘটনায় পরিবারের লোকজন রিন্টু নামে এক ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তুলছে। তার বিরুদ্ধে ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়েরও হয়েছে। তবে এরপর থেকেই ওই রিন্টু নামে ওই ব্যক্তি পলাতক, তার বাড়ির তালা বন্ধ অবস্থায় রয়েছে। তবে পুলিশ ইতিমধ্যে নজরুল সহ 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে ঘটনার দিন এই তাজউদ্দিনকে খুন করতে সহায়তা করেছিল এই নজরুল। এর পাশাপাশি পুলিশ বেশ কিছু স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। একেবারে বিশ্বজিৎ, আমরা আবারও আপডেট নিয়ে ফিরে আসবো। আপাতত ধন্যবাদ তোমায়।